নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি ভেক্টর অ্যালজেব্রার বংশীয় সাহু যে বইটা আছে সেই বই থেকে পরপর একটার পর একটা শর্ট কোশ্চেনগুলো সব আলোচনা করে দিচ্ছি। তো সর্বপ্রথম 1 নম্বর যেটা আছে, এ বি সি অ্যান্ড ডি বি এনি পয়েন্ট দেন এ বি ডট সি ডি প্লাস বি সি ডট এডি প্লাস সি এ ডট বিডি ইকুয়াল টু কত। আচ্ছা, এ বি সি ডি এনি পয়েন্ট, যেহেতু 4টা পয়েন্ট লেখা আছে, তো আমি সাপোজ এর অবস্থান ভেক্টর ধরে নিলাম কত না এ, বি এর অবস্থান ভেক্টর ধরে নিলাম বি, সি এর অবস্থান ভেক্টর ধরে নিলাম সি, আর ডি এর অবস্থান ভেক্টর ধরে নিলাম 0। কারণ কি, একটা তো অরিজিন আমি ধরতেই পারি, কারণ কি এতে আমার কি হবে না ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো এ বি সি ডি বি সি এ ডি সি এ বি ডি আছে, তাহলে যদি এ বি বের করি, এ বি ইকুয়াল টু কত না বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, তার মানে বি মাইনাস এ। আচ্ছা, সি ডি ইকুয়াল টু কত না ডি মাইনাস সি। আচ্ছা, ডি মাইনাস সি, সি মানে ডি মানে 0, 0 মাইনাস সি মানে মাইনাস সি হচ্ছে। আচ্ছা, বিসি ইকুয়াল টু কত সি মাইনাস বি। আর দেখো এবার দেখো এডি আছে, এডি ইকুয়াল টু কত না ডি মাইনাস এ, তার মানে মাইনাস এ হয়ে যাচ্ছে। সি এ ইকুয়াল টু কত, সি এ মানে এ মাইনাস সি, আর বিডি ইকুয়াল টু কত, বিডি ইকুয়াল টু ডি মাইনাস বি, মানে হচ্ছে কত না মাইনাস বি হয়ে গেল। এবার আমাকে যেটা মানটা বের করতে বলেছে কি আছে না এ বি ডট সিডি, এ বি ডট সিডি প্লাস বিসি ডট এডি প্লাস সি এ ডট বিডি ইকুয়াল টু কত। আচ্ছা, এ বি ডট সিডি, এ বি মানে কত জানি না বি মাইনাস এ, আর সিডি মানে কত জানি না মাইনাস সি, প্লাস বিসি মানে কত জানি, বিসি মানে সি মাইনাস বি, আর এডি মানে কত জানি, এডি মানে জানি মাইনাস এ, প্লাস সি এ মানে কত জানি না এ মাইনাস সি, আর বিডি মানে কত জানি না মাইনাস বি। আচ্ছা, যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি প্লাস এবি মাইনাস এবি বা মাইনাস বি এ প্লাস বিসি। আচ্ছা দেখো তো, এবি এবি কেটে যাচ্ছে, এসি এসি কেটে যাচ্ছে, বিসি বিসি কেটে যাচ্ছে, মানে অ্যান্সার কত আসছে না 0। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে কি লেখা আছে দেখি। The necessary and sufficient condition for the 3 position vector a, b, c to collinear is that xa plus yb plus zc equal to theta where x, y, z equal to 0. আচ্ছা, থিটা মানে কি, থিটা মানে হচ্ছে 0 ভেক্টরকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। where x plus y plus z equal to 0 লেখা আছে, তাহলে all zero scalar x, y, z, all non-zero scalar x, y, z, scalar x, y, z not all 0 না none of the above। আমরা জানি কোলিনিয়ারের শর্ত হচ্ছে কি না xa প্লাস yb প্লাস zc ইকুয়াল টু থিটা হবে, অর্থাৎ 0 ভেক্টর হবে, যেখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হতে হবে, কিন্তু এক্স ওয়াই জেড সবগুলো একসাথে 0 হওয়া চলবে না। তার মানে কি অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলা আছে স্কেলার এক্স ওয়াই জেড নট অল 0, অর্থাৎ সবগুলো একসাথে 0 হবে না। আচ্ছা, নেক্সট 3 দাগের যে কোশ্চেনটা আছে কি বলা আছে, দ্য পজিশন ভেক্টর এ মাইনাস 2b প্লাস 3c 2a minus 3b plus 4c and minus 2a plus b আর এরা কোলিনিয়ার না নন কোলিনিয়ার না ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল না নান অফ দিস। দেখো, কোলিনিয়ার বা নন কোলিনিয়ার আমাকে চেক করতে গেলে আমি কি করব না এর ডেট ভ্যালুটা নেব। যেহেতু ডেট ভ্যালুটা যদি নিই তাহলে কত, এ ভেক্টরের কোএফিসিয়েন্ট কত না 1 মাইনাস 2 3, এখানে কত পাচ্ছি না 2 মাইনাস 3 4, আর দেখো এখানে এ মানে কত না মাইনাস 2, বি মানে 1, সি মানে 0। আচ্ছা, যদি আমি এটাকে ভাঙি তাহলে দেখো তো এখানে মাইনাস 2 আছে, মানে কি মাইনাস 2 ইন্টু মাইনাস 8 প্লাস 9 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 6 ইকুয়াল টু, তাহলে কত আসছে না মাইনাস 2 প্লাস 2, দ্যাট মিনস কেটে গিয়ে কত আসছে 0। যেহেতু এর ডেট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তো সুতরাং আমি বলবো কে না এটা হচ্ছে কোলিনিয়ার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি লেখা আছে, দ্য পজিশন দ্য পয়েন্টস উইথ দ্য পজিশন ভেক্টর 60i প্লাস 3j 40i মাইনাস 8j অ্যান্ড ল্যামডা i মাইনাস 52j আর কোলিনিয়ার। ঠিক আছে, এই তিনটে কি বলা আছে না কোলিনিয়ার বলা আছে। তাহলে আচ্ছা, তিনটে পয়েন্টকে আমি যদি লিখি, সাপোজ এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট আর সি একটা পয়েন্ট। আচ্ছা, এ পয়েন্টটা কত লেখা আছে না 60i প্লাস 3j আছে, আর বি পয়েন্টটা কত আছে না 40i মাইনাস 8j আছে, আর সি পয়েন্টটা কত আছে না ল্যামডা i মাইনাস 52j আছে। আচ্ছা, তাহলে যেহেতু কোলিনিয়ার বলেছে, আমি যদি এ বি ইকুয়াল টু বিসি, এ বি আর বিসি যে দুটো পয়েন্টটা নিই, আমরা জানি এ বি ইকুয়াল টু সামথিং ইন্টু সামথিং স্কেলার ইন্টু বিসি আকারে লেখা যেতে পারে, না হলে কিন্তু এটাকে কোলিনিয়ার আমি বলতে পারবো না। আচ্ছা, যদি আমি এবি করি, এবি মানে কি বি মাইনাস এ, মানে 40 মাইনাস 60 মানে মাইনাস 20i মাইনাস 8 মাইনাস 3 মানে মাইনাস 11j, এটা হলো কত না এবি হলো। আচ্ছা, যদি আমরা বিসি বের করি, বিসি ইকুয়াল টু কত সি মাইনাস বি, মানে ল্যামডা মাইনাস 40 ইন্টু আই
ল্যামডা মাইনাস 40 ইন্টু আই। আচ্ছা মাইনাস এই দেখো 52 মাইনাস 52 প্লাস 8 মানে মাইনাস 44 ইন্টু জে। আচ্ছা দেখো তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে দেখো 4 কমন নিতে পারি। যদি 4টা কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না ল্যামডা মাইনাস 40/4 ইন্টু আই মাইনাস 11 জে। দেখো এখানে 11 জে মিলে গেছে, তাহলে অবশ্যই এটাকে এটার সাথে মিলতে হবে, কারণ তাহলে তো হবে বিসি ইকুয়াল টু 4 ইন্টু এবি হবে। আর বিসি ইকুয়াল টু সামথিং ইন্টু এবি অর্থাৎ স্কেলার মাল্টিপল ইন্টু এবি যদি হয় তখনই আমরা বলতে পারবো বিসি এবং এবি দুটো হচ্ছে কোলিনিয়ার। তো তাহলে আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি ল্যামডা মাইনাস 40/4 ইকুয়াল টু মাইনাস 20। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি কত ল্যামডা মাইনাস 40 ইকুয়াল টু মাইনাস 80। দ্যাট মিনস আমরা বলতে পারি ল্যামডা ইকুয়াল টু মাইনাস 40। তার মানে কি না অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলা আছে কি এ ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর ইকুয়াল টু মড অফ বি ভেক্টর, দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা এর মধ্যে কোনটা কারেক্ট বলতে চেয়েছে। মড অফ এ ভেক্টর ইকুয়াল টু মড অফ বি ভেক্টর মানে কি এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা সমান, তাহলে এদের মধ্যে কোনটা কারেক্ট আমাকে দেখাতে বলেছে। আচ্ছা আমি যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি তাহলে কি হয় দেখো তো এ ডট এ, তার মানে যেটা পাচ্ছি এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ প্লাস প্লাস বি ডট এ মাইনাস এই তো একদম বেরিয়ে যাচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি ডট বি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ডট বি মানেই বি ডট এ, তার মানে প্লাস মাইনাস কেটে দিচ্ছি। আচ্ছা যেহেতু আমার এ ডট এ মানেই কি না মড এ তার হোল স্কোয়ার মাইনাস বি ডট বি মানেই কি না মড বি তার হোল স্কোয়ার, যেহেতু মড এ ইকুয়াল টু মড বি আছে তো সুতরাং মড এ তার হোল স্কোয়ার মাইনাস মড বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো না 0। অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমার 0 বেরিয়ে যাওয়া মানে আমরা বলতে পারি কি না যারা হচ্ছে পরস্পর, তাহলে এটা কি বলতে পারবো না পারপেন্ডিকুলার টু। তার মানে কি এ ডট বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি তো এ বি কস থিটা। ঠিক আছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি না থিটার মানটা কত হবে না পারপেন্ডিকুলার হবে, কিন্তু এটা প্যারালাল লেখা আছে এটা কত হতো না পারপেন্ডিকুলার টু, মানে অপশন সি হচ্ছে। ও সরি এখানে ডি অপশন আছে, আমি ডি অপশনটা খেয়াল করিনি। এই দেখো অপশন এ প্লাস বি ইজ পারপেন্ডিকুলার টু এ মাইনাস বি, তার মানে কি এটাই অপশন হবে কারেক্ট অ্যান্সার। প্যারালাল তো হবে না, হবে কি না পারপেন্ডিকুলার, তো সুতরাং এই যে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক 6 দাগে যেটা লেখা আছে কি বলা আছে এ অ্যান্ড বি আর নন কোপ্লেনার অ্যান্ড 5u মাইনাস 3v ইকুয়াল টু w। কি লেখা আছে না 5u মাইনাস 3v ইকুয়াল টু w, যেখানে u ইকুয়াল টু কত লেখা আছে না ma প্লাস 2 ইন্টু nb, তাহলে 5 ইন্টু ইউ এর জায়গায় লিখি কত না ma প্লাস 2nb মাইনাস 3 ইন্টু ভি মানে কত না মাইনাস 2na প্লাস 3mb ইকুয়াল টু w মানে কত আছে না 4a মাইনাস 2b। দেখো তো আমি প্রত্যেকটার মাথায় আর তীর চিহ্ন দিচ্ছি না, আমি মনে মনে ভেবে নেব কি না এ বি এগুলো হচ্ছে ভেক্টর আর এম এন এগুলো হচ্ছে স্কেলার। আচ্ছা এবার আমি যদি বোথ সাইড আমরা যদি এর কোএফিসিয়েন্টগুলো সমান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 5m প্লাস 6n ইকুয়াল টু 4 আসছে। আর দেখো বি এর কোএফিসিয়েন্ট যদি সমান করি তাহলে আমরা কি পাচ্ছি 10n মাইনাস 6m সরি 3 থেকে 9 10m মাইনাস 9m ইকুয়াল টু কত আসছে না মাইনাস 2 আসছে। আচ্ছা এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব m ইকুয়াল টু 1/2 অ্যান্ড n ইকুয়াল টু 1/4, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 7 দাগের অঙ্কে চলে যাই। কি আছে ইফ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন অফ দ্য পয়েন্টস 3a প্লাস 2b অ্যান্ড a মাইনাস 3b ইন্টারনালি ইন দ্য রেশিও 2:3 অনুপাতে ভাগ করেছে। আচ্ছা তাহলে আমার দুটো পয়েন্ট লেখা আছে, একটা পয়েন্টের স্থানাঙ্ক কত লেখা আছে 3,2 আর একটা পয়েন্টের লেখা আছে কত 1,-3। এখানে একটা যে কোনো পয়েন্ট যেটা কত 2:3 অনুপাতে ভাগ করেছে। আমরা তো নর্মালি জিওমেট্রি সূত্র অ্যাপ্লাই করতেই পারি, 2 × 2 প্লাস 3 × 9 ডিভাইডেড বাই 5 আর কে পাচ্ছি 2 × 3 = 6 মাইনাস 6 প্লাস 3 × 2 = 6 প্লাস 6 বাই 5, তার মানে কত না 11/5, 0। আচ্ছা এটাকে আমরা যদি আবার ভেক্টর ফর্মে লিখি তাহলে কত পাবো না 11i/5।
দেখো এখানে তো জে তো কিছু থাকছে না, তার মানে সরি 11a/5, এখানে যেহেতু এ বি আছে তার মানে কি না 11a/5। আচ্ছা 11a/5 মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখি তো। ইফ এ প্লাস বি ইকুয়াল টু এ ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি এর যে ভেক্টরের মড ভ্যালুটা এর সাথে সমান, দেন 2a প্লাস বি ইন্টু বি ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে লেখা আছে কি না মড অফ এ ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা দুদিকে আমি স্কোয়ার করতেই পারি, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা কি বোঝাচ্ছে না এ ডট এ ইকুয়াল টু এ প্লাস বি ডট এ প্লাস বি। দেখো এটা তো হচ্ছে। আচ্ছা এবার আমরা কি করতে পারি, এ ডট এ মানে আমরা জানি এ স্কোয়ার, আর এ প্লাস বি ডট এ প্লাস বি মানে এটাকে লিখতেই পারি একদম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আর লিখছি না, কারণ কি এগুলো প্রত্যেকবার এই তীর চিহ্ন দেওয়া মানে শুধু সময় নষ্ট, এক্সামের টাইমেও আমি দেবো না, কারণ কি আমরা শুধুমাত্র আমার অপশান চয়েস নিয়ে কথা, একদম ডিরেক্টলি ভেবে নিয়ে অ্যান্সার করে নেব। দেখো এ স্কোয়ার দুদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা কি পাচ্ছি না বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। আচ্ছা এখান থেকে যদি আমি বি ভেক্টরটা কমন নিই তাহলে আমি কত পাচ্ছি, বি প্লাস 2 ইন্টু এ ইকুয়াল টু 0। আমাকে তো এটাই বের করতে বলেছে 2a প্লাস বি ইন্টু বি, আর বি ইন্টু 2a প্লাস বি দুটোই কিন্তু একই। তার কারণ হচ্ছে আমরা জানি যে ভেক্টরের স্কেলার ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ অলওয়েজ কমিউটেটিভ, কিন্তু ক্রস প্রোডাক্টটা হচ্ছে কি না অ্যান্টি কমিউটেটিভ। তাহলে 2a প্লাস বি ডট বি ইকুয়াল টু কত বেরোলো, জি তার মানে 0, তার মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 9 দাগের যে অঙ্কটা কি লেখা আছে, if the angle between the vectors a and b such that a cross b equal to মানে mod of a cross b equal to a dot b আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি a cross b মানে কি a b sin থিটা, আর এ ডট বি মানে কি লিখতে পারি না এ বি কস থিটা। যেহেতু মড ভ্যালু দেওয়া আছে তো সুতরাং এ বি দুদিকে কেটে গেল, তার মানে আমরা বলতে পারি কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়াল টু 1। ট্যান কতর মান 1 না 45 ডিগ্রির মান 1, দ্যাট মিনস অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা ট্রু। আচ্ছা দেখো তো এ ক্রস বি আর তার সাথে সি গুণ করা আছে, মাঝে কোনো ডট দেওয়া নেই। আচ্ছা এ ক্রস বি মানে কি একটা ভেক্টর, এ ক্রস বি একটা নিশ্চয়ই ভেক্টরকে ক্রিয়েট করছে। দুটো ভেক্টরের মধ্যে অবশ্যই একটা ডট বা ক্রস থাকতে হতো, কিন্তু এখানে ডট বা ক্রস কিছু নেই, তার মানে 1 নম্বর অপশান ভুল। 2 নম্বর অপশান দেখো এ ডট বি মানে একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি কখনো ডট থাকতে পারে না, কিন্তু এখানে ডট আছে, তো সুতরাং এটাও ভুল। আচ্ছা 3 নম্বর দেখো বি ক্রস সি মানে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট করা সম্ভব, তার মানে সি অপশান হচ্ছে আমাদের কারেক্ট। আচ্ছা ডি অপশানটা একবার চেক করে নিই, বি ডট সি মানে একটা স্কেলারের সাথে একটা ভেক্টর কখনো ডট বা ক্রস কোনো প্রোডাক্টই হয় না, তার মানে অপশান ডি হচ্ছে ভুল, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 11 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখি, 3 ভেক্টরস এ বি সি আর সাচ দ্যাট এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 সি ইকুয়াল টু 4। এই যে মডের মধ্যে ভেক্টর দেওয়া আছে মানে এর মান দেওয়া আছে, এর মান বি এর মান সি এর মান দেওয়া আছে, এবং এ বি সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর বলা আছে। তাহলে 4 ইন্টু এ ডট বি প্লাস 3 ইন্টু বি ডট সি প্লাস 3 ইন্টু সি ডট এ ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে কি লেখা আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কত লেখা আছে না 0 ভেক্টর। আমি দুদিকে স্কোয়ার করে দিলাম। আচ্ছা যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের স্কোয়ার মানে কি এদের ডট প্রোডাক্ট, তার মানে আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই যে এগুলো সবই কিন্তু কি হয়ে গেল না ভেক্টর, এগুলো সব হচ্ছে ভেক্টর, ইকুয়াল টু কত হলো না 0। আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের এর মানটা কত আছে 1, তার মানে এ স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে কত 2 দুগুণে 4, সি স্কোয়ার মানে 4 4 16 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 16 4 20 1 21 মানে -21/2। আবার দেখো তো একটা কাজ করতে পারি, এ বি সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত লেখা আছে না 0 হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি একে সি ভেক্টর দ্বারা গুণ করি মাল্টিপ্লাই করি বি ডট সি ডট এ, আচ্ছা বি ডট সি এ ডট সি মানে এটাকে আমি কি করছি না সি দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি সি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ইন্টু সি মানে সি স্কোয়ার মানে কত সি স্কোয়ার মানে আমি একদম লিখে দিলাম 16 ইকুয়াল টু 0।
তার মানে আমরা এখানে লিখতে পারবো সি ডট এ প্লাস সি ডট বি ইকুয়াল টু কত না -16 বেরোলো। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমার এখানে কত লেখা আছে 4 ইন্টু এ ডট বি প্লাস 3 ইন্টু বি ডট সি প্লাস 3 ইন্টু সি ডট এ। আচ্ছা আমি তো এটাকে যদি 4 একদম কমন নিয়ে নিই, এই তিনটা থেকে যদি 4 কমন নিয়ে নিই, আমি একদম লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সিএ মাইনাস আমরা করতে পারি কি না বিসি প্লাস সিএ। ঠিক আছে। আচ্ছা 4 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু কত -21/2। তাহলে 4 ইন্টু -21/2 মাইনাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু কত বেরোলো না -16। মাইনাস অফ -16 মানে +16, 2 দুগুণে 4 -41 প্লাস 16। তার মানে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে -26। তার মানে কত 6 6 এটা কত আসছে 2 দুগুণে 4 21 দুগুণে 42, সরি 2 1 2 দুগুণে 21 দুগুণে 42 মানে কত হচ্ছে -26। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট অঙ্ক 12 দাগে যেটা আছে কি লেখা আছে দেখি তো, লেট এ বি এ নন জিরো ভেক্টর উইথ ম্যাগনিটিউড এ অ্যান্ড এম ইজ এ স্কেলার রাশি। If m dot a is a unit vector then which of the following is true? আচ্ছা যদি m dot a যদি একটা ইউনিট ভেক্টর হয় n, তাহলে আমরা এখান থেকে একদম ডাইরেক্টলি বলে দিতে পারবো m কে কত দিয়ে গুণ করলে এটা কি হবে না একটা ইউনিট ভেক্টর হবে। তো সুতরাং a ভেক্টরটাকে আমি লিখতে পারি তো যে তোমার mod of a into n, এ ভেক্টরটাকে লিখতে পারি। আচ্ছা তাহলে এম মানে একে কত দিয়ে গুণ করতে হবে 1/mod of a দিয়ে যদি গুণ করি তবে এটা কেটে গিয়ে আমার ভ্যালুটা কত আসবে না n আসবে। তাহলে দেখো m এর মানটা কত হলো 1/mod of a, তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 13 দাগের অঙ্ক কি লেখা আছে দেখি, ইফ a and b are two unit vector and theta be the angle between them then a minus b is a unit vector if। তাহলে বলছে কি a মাইনাস এ আর বি দুটো ইউনিট ভেক্টর বলা আছে। ইউনিট ভেক্টর মানে কি তাদের যে মানটা হচ্ছে 1 অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত লেখা আছে না থিটা লেখা আছে। দেন a মাইনাস বি ইজ এ ইউনিট ভেক্টর। তাহলে আচ্ছা a মাইনাস বি একটা ইউনিট ভেক্টর হবে বলা আছে। তার মানে a মাইনাস বি এর মড ভ্যালুটা অবশ্যই আমি কি হতো বলে দেবো না 1 বলে দেবো। আমি দুদিকে স্কোয়ার করে নিলাম, তাহলে এটা কত পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি ইকুয়াল টু কত না 1। আচ্ছা a স্কোয়ার মানে কত না a স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানেও কত না 1 ইকুয়াল টু এটা 1, এটা যা আছে সেটা লিখে দিলাম। দেখো তো 1 1 কেটে যাচ্ছে মানে কত না 2ab 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু 1। তার মানে আমরা বলতে পারি কি না a ডট বি ইকুয়াল টু 1/2। আচ্ছা a ডট বি মানে কি না এ বি কস থিটা ইকুয়াল টু 1/2। যেহেতু a মানে কি মড অফ এ, বি মানে মড অফ বি। আচ্ছা a এবং বি যেহেতু ইউনিট ভেক্টর আছে তো সুতরাং এদের মানও কত না 1। তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ হলে থিটা ইকুয়াল টু আমরা কত বলে দেবো না π/3। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, ইফ আলফা অ্যান্ড বিটা আর টু ইউনিট ভেক্টর ইফ দ্য ভেক্টরস গামা ইকুয়াল টু আলফা প্লাস 2 বিটা অ্যান্ড ডেল্টা ইকুয়াল টু 5 আলফা মাইনাস 4 বিটা অ্যাজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, এরা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার আছে, দেন দ্য অ্যাঙ্গেলস বিটুইন এ অ্যান্ড আলফা অ্যান্ড বিটা। তাহলে আলফা এবং বিটার মধ্যে অ্যাঙ্গেলটা কত বলা আছে। আচ্ছা আমাদের এখানে আলফা এবং বিটা বলা আছে দুটো ইউনিট ভেক্টর, এটা আমাকে খেয়াল করব। ইউনিট ভেক্টর মানে আলফা আর বিটার মানটা কত না 1। আচ্ছা এখানে আমার বলা আছে গামা এবং ডেল্টা কি হবে না গামা এন্ড ডেল্টা আর পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার হয় আমার শর্ত কি জানি না গামা ডট ডেল্টা ইকুয়াল টু 0, আমরা এটাই তো জানি। আচ্ছা গামা মানে কত আছে, গামা মানে আছে আলফা প্লাস 2 বিটা আর ডেল্টা মানে কত আছে না 5 আলফা মাইনাস 4 বিটা ইকুয়াল টু 0 আছে। আচ্ছা এবার আমরা যদি গুণ করি আলফা স্কোয়ার মানে 5 হয়ে গেল, কারণ আলফার মানটা কত জানি 1, মাইনাস 4 ইন্টু আলফা বিটা প্লাস 10 ইন্টু আলফা বিটা মাইনাস 8, কারণ বিটার গুণ করলে বিটা স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত হয়ে গেল না 0 হয়ে গেল। আচ্ছা দেখো তো তার মানে কত হচ্ছে 6 আলফা বিটা ইকুয়াল টু 3, দ্যাট মিনস আলফা বিটা ইকুয়াল টু কত না 1/2। আচ্ছা আলফা বিটা মানে আবার কি জানি না আলফা ডট বিটা, আলফা ইন্টু বিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1/2। দেখো তো এটা মানে কি আলফার মান আর বিটার মান, আলফা আর বিটা যেহেতু ইউনিট ভেক্টর তো সুতরাং এদের মান 1, কস থিটার মান হলো 1/2, দ্যাট মিনস থিটা
বিটা ইকুয়াল টু কত আসলো না π/3 হলো। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি, কি বলে আছে এ অ্যান্ড বি আর টু ইউনিট ভেক্টর সাচ দ্যাট এ প্লাস বি ইজ অলসো এ ইউনিট ভেক্টর দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি। আচ্ছা আমাকে কি বলা আছে এ আর বি দুটো ইউনিট ভেক্টর তো বলাই আছে এবং তার সাথে বলা আছে এ প্লাস বি অলসো এ ইউনিট ভেক্টর, মানে এদের মানটাও 1। তাহলে আমি কাজ কি করব না এদের স্কোয়ার করে দেবো, এটারও স্কোয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি ইকুয়াল টু 1। আচ্ছা যেহেতু এটা ইউনিট ভেক্টর এটাও 1 এটাও 1, দেখো 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 2 ইন্টু এ ডট বি ইকুয়াল টু 1 মাইনাস 1, তার মানে এ ডট বি ইকুয়াল টু মাইনাস হাফ। আচ্ছা এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি এ ইন্টু বি ইন্টু কস থিটা ইকুয়াল টু কত মাইনাস হাফ। যেহেতু এ আর বি দুটোর মানই কত না ইউনিট ভেক্টর, তো সুতরাং মড অফ এ আর মড অফ বি ইকুয়াল টু 1, তার মানে কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। কস থিটা ইকুয়াল টু যেহেতু মাইনাস হাফ আছে তো আমাকে লিখতে হবে কস অফ পাই মাইনাস π/3, দ্যাট মিনস এটা হলো কত না 2π/3 হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি কস থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করবে যেহেতু এটা মাইনাস আছে, তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ভিডিও অফ হয়ে গেছিল, ঠিক আছে, আমার অঙ্ক করা হয়ে গেছে, ঠিক আছে, আবার নতুন করে রিটেক করতে হচ্ছে। 16 দাগের অঙ্কটা কি লেখা আছে এ বি সি আর ইউনিট ভেক্টরস দেন এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার ইজ নেভার গ্রেটার দেন কত। আচ্ছা আমরা তো জানি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0, কারণ আমরা দেখতে পাচ্ছি তিনটা ভেক্টরের যখন যোগফলের স্কোয়ার করে দেবো স্কোয়ারের মানটা অবশ্যই 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে। তো সুতরাং আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার যদি করে দিই তার সূত্র জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ বি সি ইউনিট ভেক্টর তো সুতরাং এ স্কোয়ারের মানও 1, বি স্কোয়ারের মানও 1 ও সি স্কোয়ারের মানও 1, তো সুতরাং টোটাল ভ্যালু কত আসছে না 3 আসছে। এই 3টা যখন ডান দিকে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কত -3, আর এই যে দুইটা গুণ আছে এপাশে চলে এসছে তাহলে কত হয়ে যাচ্ছে ভাগ, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার ইকুয়াল টু -3/2 বেরোলো। এবার আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আমি হুবহু টুকে নিলাম এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। এটাকে আমি ভাঙলে লিখতে পারি কি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা দেখো তো যেহেতু এ বি সি ইউনিট ভেক্টর তো সুতরাং আমরা একটা কথা তো বলতে পারি যে এখান থেকে এ স্কোয়ারের মানটা 1, বি স্কোয়ারের মানটা 1, সি স্কোয়ারের মানটা 1, তো সুতরাং 1 প্লাস 1 প্লাস 1 মানে 2 ইন্টু 3 হলো, প্লাস 2 ইন্টু দেখো মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আবার কি লেখা আছে গ্রেটার ইকুয়াল টু -3/2। তো সুতরাং আমরা গ্রেটার ইকুয়াল টু মাইনাস যেহেতু আছে মাইনাসে মাইনাসে প্লাস করলাম ইন্টু 3/2, 2 ক্যান্সেল হয়ে গেল, 3 দুগুণে 6 প্লাস 3 ইকুয়াল টু 9 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট 17 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো এ ইকুয়াল টু 2i প্লাস জে প্লাস কে অ্যান্ড বি ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস কে আর ইউনিট ভেক্টর অ্যান্ড সি ইজ কোপ্লেনার ইফ সি অ্যান্ড এ আর পারপেন্ডিকুলার দেন দ্য ভেক্টর সি ইকুয়াল টু কত। তাহলে দেখো তো এখানে লেখা আছে এ আর বি দুটো ভেক্টর আর সিটা হচ্ছে কোপ্লেনার বলা আছে। যদি সি ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে কোপ্লেনার ভেক্টর হয় তাহলে আমরা রুল কি জানি সি ইকুয়াল টু আলফা ইন্টু এ প্লাস বিটা ইন্টু বি, তাহলে যেখানে আলফা এবং বিটা দুটো হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা আবার একটা জিনিস বলা আছে সি অ্যান্ড এ আর পারপেন্ডিকুলার। আচ্ছা দুটো পারপেন্ডিকুলার ভেক্টর হলে তাদের রুলটা কি না তাদের ডট প্রোডাক্টের মানটা 0 হয়, তাহলে সি ডট এ ইকুয়াল টু 0 করলাম, সি এর মান এই যেটা আছে এটা এখানে যদি আমরা পুট করে দিই তাহলে তার সাথে এ এর ডট প্রোডাক্ট করে দিলে কি পাচ্ছি না এ ডট এ মানে এ স্কোয়ার ইন্টু আলফা প্লাস এ ডট বি ইন্টু বিটা ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এ স্কোয়ারের মানটা যদি আমরা এখানে বের করি এ ইকুয়াল টু কত লেখা আছে 2i প্লাস জে প্লাস কে। এ স্কোয়ার মানে কি এ ডট এ মানে 2 স্কোয়ার 2 দুগুণে 4 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার 1 4 1 5 আর 1 6 হলো 6 আলফা প্লাস 3 আলফা ডট বিটা আছে। আচ্ছা আলফার সাথে এর সাথে যদি বিটা গুণ করি তাহলে কত পাচ্ছি 2 1 কে 2 প্লাস 2 1 কে 2 মাইনাস 1 1 কে 1, তার মানে কত 2 এ 2 4 মাইনাস 1 মানে 3b, তাহলে 6 আলফা প্লাস 3b ইকুয়াল টু 0। আচ্ছা সেখান থেকে 3টা কমন নিলে হচ্ছে 2 আলফা প্লাস b ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবার আমরা জানি এখানে কত লেখা আছে সি ইকুয়াল টু এ আলফা প্লাস বি বিটা। আচ্ছা দেখো তো সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি না এ আলফা প্লাস বি বিটা।
আচ্ছা তাহলে এখানে একটা জিনিস বলি, তাহলে 2α প্লাস বিটা ইকুয়াল টু 0, যদি 2α প্লাস বিটা ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এখানে বলতে পারি আলফা ইকুয়াল টু 1। আলফার মানটা 1 হলে কত না 2 একে 2 প্লাস বিটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস বিটা ইকুয়াল টু -2। ঠিক আছে, তো আলফা আর বিটার যে মানটা এটা আমি এখানে পুট করে দেবো, সি ইকুয়াল টু এ আলফা প্লাস বি বিটা। আচ্ছা এ মানে কত না এ মানে 1 আছে, তার মানে আলফা -2 ইন্টু বি, এ -2 ইন্টু বি। আচ্ছা এ ভেক্টর মানে আমরা কি জানি, আবার এই যে এখানে পড়েছিলাম 2i প্লাস জে প্লাস কে -2 ইন্টু বি ভেক্টর, মানটা বসালাম, মানটা বসিয়ে পুট করলে 2i কেটে যাচ্ছে, মানে ভ্যালুটা কত আসছে -3j প্লাস 3k। তোমাকে কি চেয়েছে না ইউনিট ভেক্টরটা চেয়েছে। আচ্ছা ইউনিট ভেক্টরটা যদি চাই তাহলে আমার রুল কি 1/√a² প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1/√3 -3 তার হোল স্কোয়ার মানে 9 আর 3 স্কোয়ার মানে 9 ইন্টু আমার যেটা আছে 3 ইন্টু -j প্লাস কে, তার মানে কত 1/3√2 ইন্টু 3, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/√2 ইন্টু -j প্লাস কে, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখি তো, বলেছে ইফ এ ভেক্টর ইকুয়াল টু 3 অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু 2 অ্যান্ড এ ডট বি ইকুয়াল টু 3 দেন এ ক্রস বি ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো এ ডট বি ইকুয়াল টু কত লেখা আছে 3, তার মানে আমরা বলতে পারি এ বি cos θ ইকুয়াল টু 3। আচ্ছা এর মান 3 আর বি এর মান 2 আমার বলাই আছে, তার মানে সেখান থেকে 3 ইন্টু 2 ইন্টু cos θ ইকুয়াল টু 3, দ্যাট মিনস আমরা বলতে পারি cos θ ইকুয়াল টু হাফ, দ্যাট মিনস θ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো আমাকে চেয়েছে কি এ ক্রস বি সূত্র আমরা জানি এ বি সাইন থিটা, এ মানে 3 বি মানে 2 আর সাইন থিটা সাইন 60 এর মান √3/2, তার মানে কাটাকাটি করলে অ্যান্সার 3√3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 19 নম্বর অঙ্ককে যেটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, ফর এনি ভেক্টর এ হোয়াট ইজ এ ক্রস আই তার হোল স্কয়ার প্লাস এ ক্রস জে তার হোল স্কয়ার প্লাস এ ক্রস কে তার হোল স্কয়ার। আচ্ছা আমরা তো জানি যে এ ক্রস বি তার হোল স্কয়ারের একটা সূত্র আছে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কয়ার। আচ্ছা আমি এ একটা ভেক্টরকে ধরে নিলাম, সাপোজ এ ইকুয়াল টু কত, এ এনি ভেক্টর বলা আছে, যেহেতু এনি ভেক্টর বলা আছে তো সুতরাং এ ইকুয়াল টু আমি ধরে নিলাম এ আই প্লাস বি জে প্লাস সি কে। আচ্ছা তাহলে এ ডট আই কত হবে, এ ডট আই মানে কি এ ডট এ, প্রথমে দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত এ ডট এ। আচ্ছা এ স্কোয়ার যদি আমরা বের করি এ ভেক্টরের স্কোয়ার, তাহলে দেখো তো এটা কত পাচ্ছি এ আই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বিজে ইন্টু বিজে মানে বি স্কোয়ার প্লাস সিকে ইন্টু সিকে মানে সি স্কোয়ার। ঠিক আছে, আর আই স্কোয়ার মানে তো জানি তার মান 1, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বেরোলো মাইনাস এ ডট বি মানে কি এ ডট এখানে বি মানে আই আছে, আই মানে কি আই ডট আই মানে 1, তার মানে এ তার হোল স্কোয়ার আছে মানে এ স্কোয়ার। একই রকম করে এ ক্রস জে তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকম করে এ ক্রস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে এই তিনটে যোগ করলে কত 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ তার হোল স্কোয়ার ছিল, তার মানে হচ্ছে কত 2 ইন্টু মড অফ এ তার হোল স্কোয়ার, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো তো, 20 দাগের অঙ্কটা এ ইকুয়াল টু 5 লেখা আছে অ্যান্ড এ ক্রস আই তার হোল স্কোয়ার প্লাস এ ক্রস জে তার হোল স্কোয়ার প্লাস এ ক্রস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত। দেখো তো এই যে পুরো হুবহু আগের অঙ্কটা দেওয়া আছে, শুধু এখানে এ ভেক্টরের মানটা দেওয়া আছে, আমরা তো জানি পুরো মানটা কত হয় 2 ইন্টু এ ভেক্টর তার হোল স্কোয়ার। আচ্ছা এ ভেক্টর মানে কত লেখা আছে 5, তাহলে 2 ইন্টু 5 স্কোয়ার, 5 5 25 দুগুণে 50 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি বলেছে না ইফ দ্য ক্রস প্রোডাক্ট অফ 2 নন জিরো ভেক্টরস ইজ 0 দেন দ্য ভেক্টরস আর ইকুয়াল টু কত। আচ্ছা দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্টটা ইফ দ্য ক্রস প্রোডাক্ট অফ 2 নন জিরো ভেক্টর ইজ 0 দেন দ্য ভেক্টরস আর কি হবে না দেখো ইকুয়াল না কোপ্লেনার না অরিজিন অ্যাট 1 পয়েন্ট না পারপেন্ডিকুলার। আচ্ছা খুব ভালো করে বলো এটা এখানে কি লেখা আছে না এ ক্রস বি ইকুয়াল টু 0 আছে। আচ্ছা এ ক্রস বি যদি 0 হয় তার মানে আমরা অবশ্যই একটা কথা বলতে পারবো কি না তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা অবশ্যই কি হচ্ছে না কোপ্লেনার হয়ে যাচ্ছে, কারণ কি এ বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 0। আচ্ছা এ ক্রস বি ইকুয়াল টু 0 মানে কি এ বি সাইন থিটা ইকুয়াল টু 0, যদি এ আর বি দুটোর মধ্যে দুটোই বলেছে নন জিরো ভেক্টর, দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 0 মানে সাইন 0 ইকুয়াল টু 0, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি না 0 ডিগ্রি, তো সুতরাং এটা কি হয়ে যাবে না কোপ্লেনার ভেক্টর হয়ে যাবে। আচ্ছা 22 দাগের অঙ্কটা যেটা লেখা আছে দ্য 3 ভেক্টরস এ বি সি স্যাটিসফাই দ্য কন্ডিশন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা, এটা লিখে দেওয়া আছে অ্যান্ড এ এর মান দেওয়া আছে 3, বি এর মান দেওয়া আছে 4, সি এর মান দেওয়া আছে 5, দেন এ ডট বি ডট সি সি ডট এ, একদম ইজি অঙ্ক। তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ থিটা আছে থিটা মানে 0 হয়ে যাচ্ছে।
আচ্ছা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে কিন্তু সব ডট প্রোডাক্ট আর সবগুলোই হচ্ছে কি না ভেক্টর, ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এ স্কোয়ার মানে কত, এ মানে 3, 3 স্কোয়ার মানে 9, বি মানে 4, 4 স্কোয়ার মানে 16, সি মানে 5, 5 স্কোয়ার মানে 25 প্লাস 2 ইন্টু সেম থিং ইকুয়াল টু 0। আচ্ছা 16 9 25 25 50, তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু -50, 2 25 দুগুণে 50, দ্যাট মিনস আমরা বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু -25। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। 23 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার অ্যান্ড ভেক্টর সি অ্যান্ড ডি আর সাচ দ্যাট, বলছে এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার অ্যান্ড ভেক্টর সি অ্যান্ড ডি, আরো দুটো ভেক্টর আছে সি অ্যান্ড ডি, সাচ দ্যাট বি ক্রস সি ইকুয়াল টু বি ক্রস ডি অ্যান্ড এ ডট ডি ইকুয়াল টু 0, দেন এ ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে কি লেখা আছে, বি ক্রস সি ইকুয়াল টু লেখা আছে বি ক্রস ডি, ঠিক আছে, আর এখানে লেখা আছে কত না এ ডট ডি ইকুয়াল টু 0 লেখা আছে, ঠিক আছে। আচ্ছা আমরা তো এখান থেকে বলতে পারি যে বি ক্রস সি আছে, আমি কি করলাম এ দিয়ে আরো গুণ করে দিলাম, এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু এখানেও গুণ করলাম এ ক্রস বি ক্রস ডি। আচ্ছা তাহলে আমরা তো সূত্র জানি, এ বি সি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, বলেছিলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আমার এই তিনটেই যখন ভেক্টর করবো, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সূত্র কি না 132 মাইনাস 123। 132 মানে কি না 1 3 2 প্রথমে এ সি বি, আচ্ছা এ আর সি প্রথমে ডটের মধ্যে থাকবে আর বিটা বাইরে থাকবে, মাইনাস 123 মানে এ বি তারপর সি, এ আর বি ভিতর ডটের মধ্যে থাকবে আর সিটা বাইরে থাকবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে, সিটা বাইরে থাকবে, ইকুয়াল টু দেখো তো এটা আমরা জানি 1 3 2, এ ডি ব্র্যাকেটের ভিতরে থাকবে, বি বাইরে থাকবে, মাইনাস এ বি, দেখো এ বি ব্র্যাকেটের ভিতরে থাকবে আর ডিটা বাইরে থাকবে। আচ্ছা আমরা এখানে লেখা আছে এ ডট ডি ইকুয়াল টু 0, এ ডট ডি ইকুয়াল টু 0 মানে এই পুরো টার্মটাই কত হয়ে গেল না 0 হয়ে গেল। এবার দেখো আমাকে কার মান বের করতে বলেছে না ডি এর মানটা বের করতে বলেছে। যেহেতু ডি এর মান বের করতে বলেছে, এটা মাইনাস আছে, মাইনাস ডিটাকে সমানের ডান দিকে যদি নিয়ে চলে আসি তাহলে কি বেরোচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু ডি ভেক্টর ইকুয়াল টু, এটা যদি উপরে এই দিকে চলে যায় তার মানে কি পাচ্ছি এ ডট বি ইন্টু সি প্লাস, এ দেখো এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ ডট সি ইন্টু বি। এবার দেখো আমার তো ডি দরকার, ডি দরকার মানে কি এ ডট বি দিয়ে আমি উভয় দিকে ভাগ করে দেবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ভেক্টর ইকুয়াল টু আমার আসছে কত সি ভেক্টর, মাইনাস আমরা লিখতে পারি এ ডট সি ডিভাইডেড বাই এ ডট বি ইন্টু বি ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কোন অপশনটা কারেক্ট হচ্ছে, ডি ইকুয়াল টু সি মাইনাস এ ডট সি ডিভাইডেড বাই এ ডট বি ইন্টু বি, এ ডট সি ডিভাইডেড বাই এ ডট বি ইন্টু বি, তার মানে কি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। কি বলা আছে না এ অ্যান্ড বি আর ইউনিট ভেক্টর অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন কোনটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার আমাকে বলতে হবে। আচ্ছা আমার এখানে সব এ মাইনাস বি এ প্লাস বি আছে না, আমি একটা কাজ করি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিই, যেহেতু এ আর বি ইউনিট ভেক্টর তো সুতরাং এ এবং বি এর মানটা আমরা জানি 1, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আচ্ছা এর মান 1, বি এর মানও 1, ঠিক আছে, এর মান 1 বি এর মান 1 মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু দেখো এ ইন্টু বি, এ বি মানে তো আমরা জানি এর মানও 1 বি এর মানও 1 ইন্টু আমরা লিখতে পারি কত না cos থিটা ইকুয়াল টু, দেখো তো এখানে 2 এখানে 2 মানে 2টা কমন চলে যাচ্ছে, 2টা কমন চলে গেলে হচ্ছে কত না 1 মাইনাস cos থিটা। আচ্ছা তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কি না 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে আমার লাস্ট পর্যন্ত দাঁড়ালো কত না এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা দুদিকে যদি রুট করে দিই তাহলে কি বেরোচ্ছে বলতো 2 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বেরোচ্ছে। আচ্ছা এখান থেকে আমি সাইন থিটা বাই 2 ইকুয়াল টু বলতে পারি তো হাফ ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা দেখো তো আমার তো এটাই লেখা আছে অপশন ডি, সাইন থিটা বাই 2 ইকুয়াল টু হাফ ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, একদম চলে আসলো। আচ্ছা 25 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখি তো, a মাইনাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ইকুয়াল টু মড অফ এ প্লাস বি দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আচ্ছা এটা তো একদম ইজি অঙ্ক,
মড অফ এ মাইনাস বি ইকুয়াল টু আমার লেখা আছে মড অফ এ প্লাস বি। আমি কি করব, দুদিকে স্কোয়ার করে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, এদিকে চলে আসলে কত আসছে না 4 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু 0 আসছে। আচ্ছা, সেখান থেকে আমরা বলতে পারি তো 4 এটাও বাদ দিয়ে দিলাম, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0, তার মানে এ বি কস থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এর মান আর বি এর মান সবটাই কি বলেছে না, যেহেতু এ আর বি 0 এদিকে চলে গেলে সব 0 হয়ে যাচ্ছে, তার মানে কস থিটা ইকুয়াল টু 0। কস কতর মান 0 না কস π/2 বা কস 90 মান 0, তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসি। প্রজেকশন অফ দ্য ভেক্টর এ ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস কে অন বি। আচ্ছা, এর প্রজেকশন অন বি চেয়েছে, যখন এরকম বলবে তার মানে সূত্র হচ্ছে কি না এ ডট বি ডিভাইডেড বাই মড অফ বি। আচ্ছা, এ ডট বি মানে কত, এর এখানে আই আর বি এর আছে 4i মানে 4 মাইনাস দেখো তো 2j এটা 4j মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 মাইনাস দেখো প্লাস দেখো তো এখানে কত কে আর এখানে 7 কে 7 1 কে 7 ডিভাইডেড বাই বি রুট মড বি মানে কি রুট অফ 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 4 4 16 প্লাস 4 4 16 প্লাস 49, তার মানে কত 8 4 12 7 19 বাই রুট 81, তার মানে হচ্ছে কত 19/9, তার মানে অপশান কত অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। কি বলা আছে না 3 ভেক্টর এ বি সি আর কোপ্লেনার, দেন এ ডট এ বি সি ইকুয়াল টু কত। আচ্ছা, দেখো তো যদি 3টা কোপ্লেনার ভেক্টর হয়, আমি সূত্রেই বলেছিলাম কি না এ বি সি এর বক্স ভ্যালুটা 0 হয়, আবার ভাইস ভার্সা যদি এদের বক্স ভ্যালুটা 0 হয় তাহলে আমরা বলতে পারবো এ বি সি আর কোপ্লেনার, অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 ভেক্টর এ অ্যান্ড বি আর প্যারালাল, দেখো তো এ আর বি যদি প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি এ ডট বি ইকুয়াল টু 0 লেখা আছে। এ ডট বি ইকুয়াল টু মানে কি এ বি কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কিন্তু প্যারালাল বলেছে মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এ ক্রস বি মানে কি এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, দেখো এ বি সাইন থিটা। আচ্ছা, এ বি সাইন থিটা ইকুয়াল টু থিটা মানে কি থিটা মানেই তো 0 ভেক্টর। আচ্ছা, তার মানে আমরা বলতে পারবো কি না এ বি সাইন থিটা ইকুয়াল টু 0, তার মানে সাইন কতর মান 0 না দেখো সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি এ আর বি প্যারালাল। আমরা জানি দুটো যদি পরস্পর প্যারালাল হয় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় না 0 ডিগ্রি হয়, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 29 দাগের অঙ্কটা কি লেখা আছে এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য 2 ভেক্টর এটা অ্যান্ড এটা ইজ ইকুয়াল টু কত। দেখো 29 দাগের অঙ্কটা কি বলা আছে না এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দুটো ভেক্টর। আমরা তো জানি যে এ একটা যদি ভেক্টর হয় আর বি একটা যদি ভেক্টর হয়, এই দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করে দিই এর সাথে বি বা বি এর সাথে যদি ক্রস প্রোডাক্ট করে দিই তাহলেই আমাদের কি আসবে না যে ভেক্টরটা বেরোবে সেটা এর এ বি যে তলে আছে তার সাথে কি হবে না পারপেন্ডিকুলার হবে। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে না ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট করার নিয়ম জানি আই জে কে, এর সাথে কত আছে না 1, এখানে কত আছে -1, এখানে আছে 2, আর এখানে কত আছে 1, এখানে আছে 2, এখানে আছে -3। এদের ভ্যালুটা যদি আমরা বের করি আমরা ভেক্টরটা পাবো। ওই ভেক্টরের আমার কি করতে বলেছে না ইউনিট ভেক্টর বের করতে বলেছে। ইউনিট ভেক্টর মানে কি না তাদের আমরা একটা সামথিং পাবো, সামথিং ইন্টু আই, সামথিং ইন্টু জে, সামথিং ইন্টু কে, ঠিক আছে। তাহলে তাদের এই যে কোএফিসিয়েন্টগুলো আছে রুট অফ এ স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, নিজেরা করবে পেয়ে যাবে অবশ্যই। 30 দাগের কোশ্চেনটা কি লেখা আছে বলছে ইফ দ্য ভেক্টরস অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর এটা দেন দ্য ভেক্টরস ফ্রম অ্যান্ড কি। আচ্ছা, দেখো তো এখানে একটা ত্রিভুজের 3টে সাইড, এখানে কিন্তু মনে রাখবে সাইডগুলো দেওয়া আছে। একটা আছে কত না 3i মাইনাস 4j মাইনাস 3k, আর একটা আছে দেখো কত 2i মাইনাস j মাইনাস k, আর একটা আছে কত না i মাইনাস 3j প্লাস 5k, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো এই যে দুটো এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা যদি আমরা মাল্টিপল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 1 2 -3 প্লাস 5 সরি -5 2 1 2 এটা হলে হচ্ছে না, দেখি 3 দুগুণে 6 4 আর 3, আর এটা দেখি 3 4 4 3 12 5 3 15, তাহলে কোনটা আসছে দেখো তো যদি এটার সাথে এটার আমি ডট প্রোডাক্ট করে দিই তাহলে 3i ডট i মানে কত 3
মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 15। দেখো 0 আসছে। তার মানে আমরা বলতে পারি যদি এটাকে আমি এ ভেক্টর বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে যদি সি ভেক্টর বলি, তাহলে আমরা বলতেই পারি কি না এ ডট সি ইকুয়াল টু 0 বেরোলো। আচ্ছা, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 বেরোয় তাহলে আমরা বলতে পারবো এ ইজ পারপেন্ডিকুলার টু সি, অর্থাৎ এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আর দুটো একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সেটা কি হয় না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 30টা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না।